সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে মায়া, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে মায়া, খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাশে জোটে না তেনা, বউয়ে বইসা বিকাই তবু শৈলে পায় না দানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শান্তিপুর গ্রামের লোকদের এইরকম অবস্থা। তাদের নুন আনতে পান্তা ফুরায়, তারা ঠিকঠাক মতো খাইতে পারে না, কিন্তু এত অশান্তির মাঝেও তারা ভালোবাসতে জানে, তারা একে অপরে খাবার ভাগাভাগি করতে জানে, তারা জানে কিভাবে একে অপরে সহযোগিতা করে বাঁচতে হয়। কিন্তু তারপরেও অনেকদিন ধরে তাদের মনে অনেক দুশ্চিন্তা। কি? হ্যাঁ, অনেকদিন ধরে না বৃষ্টি নাই। এই তীব্র খরায় তারা ঠিকঠাক মতো ফসল উৎপাদন করতে পারতেছে না, ফসল রোপণ করতে পারতেছে না। এই বৃষ্টির আশা হুট করে একজন লোক বলে ওঠে, বৃষ্টি নাই, চলো ব্যাগের বিয়ে যাই। চলো চলো, এই ধর, এই ধর, এই ধর, এই ধর, এই ধরছি। হ্যাঁ হ্যাঁ অনেকদিন বৃষ্টি নাই হুজুর, সামনে খাজনা দিই আপনার হুজুর। তোর এগুলো কথা শুনবো না, আমি তোকে সুন্দর টাকা দিছি না বল। টাকা দিছি, লোক সুন্দর টাকা দিব। তোর এগুলো কথা শুনবো না। এই বিষয় যদি তুই টাকা না দিস, তোর একদিন কি মোর একদিন। জনগণে যারা যোগ সম শোষে তারই মহাজন কয়, আর সন্তান সম পালে যারা জমি তারা জমিদারে নয়। মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তাহারাই হয়। যে যত ভণ্ড ধরিবাজ সেই তত বলবান। নীতির অবসরা গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান। ভগবান ভগবান, দুনিয়া সারা বছর কষ্ট করে রোদে ভিজে চলে, রোদে আমি কত পড়া, আমার ঘরে দুটো চাল নাই, মহাজন দুনিয়া।
কেমন আছে? আছে বাসার সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভালো আছে না? তোমার নাকি ফসল পাতি ভালোই হচ্ছে? আর কাজ করতেছি মাঠে ঘাটে, আল্লাহ দিচ্ছে ফসল তো ভালোই হবে। তো দেখা যায় না কেন? আর কি দেখতে পাও না তুমি? আপনাদেরই তো আমি খুঁজে পাই না, আপনাদের তো খুঁজে পড়ি। মাঝে মধ্যে তো দেখা সাক্ষাৎ করবা, খবর টবর নিবা, সাদাবাদি যে চাটা খাবো। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রহিম না? কেমন আছো রহিম? ভালো নাই চাচা, দিনকাল ভালো যাচ্ছে না। কেন রে বাবা, কি হয়েছে? আর চাচা সারা বছর যে আবাদ হয় তাতে মহাজনের খাজনা দিতেই শেষ হয়ে যায়। এরপরে আবার মহাজন চাপ দেয়। কি যে করি চাচা? কেন রে বাবা, তোর ফসল ভালো হচ্ছে না? না চাচা, ফসল তো একদমই ভালো পাচ্ছে ও না। তো মনে হয় তাহলে সার কীটনাশক কিছুই দেয় না। তুই সার কীটনাশক দিস? আর কীটনাশক কি আবার? আরে আমাদের হিমুর দোকানে কীটনাশক বিক্রি হয়। এই কীটনাশক ফসলে দিলে পোকা মাকড় সব করে সাপ। কীটনাশক দিলে কি ফসল আরে ভালো হয়? হ্যাঁ, তাই নাকি? আরে হ্যাঁ, সত্যি হ্যাঁ। নাকি? আপনারা যান হিমুর দোকানে, আমার কথা বলবেন কীটনাশক। তুমি চলো, আমরা আরে না না, আমার কথা বলবেন তাই দিয়ে দিবে। তুমি চলো। আরে না, শরীর খুবই খারাপ থাকবে। যান আপনারা যান, গিয়ে আমার কথা বলুন কীটনাশক এখন নিয়ে আসবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যান যান। আমি প্রকৃতি, হে মানুষ, তোমরা আমার বন্ধুদের মেরে ফেলছো কেন? আমি ব্যাং, আমি পোকামাকড় খেয়ে জমি পরিষ্কার রাখি, তোমরা কীটনাশক দিয়ে আমায় মেরে ফেলো কেন? আমি পাখি, আমিও তো ক্ষতিকর পোকামাকড় খেয়ে শস্যের ক্ষতি কমাই। তোমাদের কীটনাশক আমারও তো ক্ষতি করে। আমি সাপ, আমি তো ইঁদুর খেয়ে তোমাদের ফসল রক্ষা করি। আমাকে ভয় পেয়ে মেরে ফেলো কেন? মানুষ খাইলে তো সেরা। আমি মৌমাছি, আমি না থাকলে তো ফুল থেকে ফলই হতো না। তোমাদের কীটনাশক তো আমারও ক্ষতি করে। আমি আমি এত কিছু জানতাম না তো। আমি এগুলো জানতাম না। আমি ভুল করছি, আমি ভুল করছি। তোমার ভুল শুধরে নাও, তাহলেই টিকে থাকবে আমাদের কৃষি, টিকে থাকবে আমাদের কৃষি। এমন মানব যদি রইল প্রতি আবার করলে মানব যদি রইল প্রতি আবার করলে চাচা, চাচা, এই কীটনাশক আপনি দিন না ফসলে চাচা। বাবা, কি হয়েছে? আমি দুঃস্বপ্ন দেখছি। কি দেখেছিস? এই ফসল বাঁচাইতে হলে আমাদের এই সাপ, আমাদেরকে ব্যাংক, এদেরকে বাঁচাইতে হবে। কেন কেন? আর এই কীটনাশক দিলে এই সাপ ইঁদুর খায়, এই ব্যাংক পোকামাকড় খেয়ে আমাদের ফসল বাঁচায়, মৌমাছিরা আমাদের উপকার করে, আমাদের ফসলের উপকার করে। এই কীটনাশক দিলে এদের সবার ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়, আমাদের ফসল নষ্ট হয়, এরা মারা যায়। কিন্তু চাচা তুমি তো একটু আগে বলে কীটনাশক নিয়ে না 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 না, এদেরকে বাঁচাইতে হবে আমাদের। এই সাপ ব্যাংকদের আমাদের বাঁচাইতে হবে, প্রকৃতিকে আমাদের বাঁচাইতে হবে। প্রকৃতিকে বাঁচালে তাহলে আমাদের ফসল বাঁচবে, ও তাহলে আমাদের ফসল চাচা, বাঁচবে। তাহলে চলো আমরা আর কীটনাশক না দিই চাচা, আমরা কি প্রাকৃতিক কৃষিতে ফিরে যাই। চলো চাচা। হ্যাঁ হ্যাঁ, দাদা, আপনি এখানে, তোমরাও আছো? আসসালাম। আজকে সন্ধ্যাবেলা রেলওয়ে স্টেশনে আসবা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একটা ক্লাব থেকে লোকজন আসবে। তোমরা যে চাষবাস করো এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবে। তোমরা সবাই আসবা, ঠিক আছে? জি স্যার। সবাই খাওয়া দাওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, খাবার কবে
বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের চাষ পদ্ধতি, কৃষিকাজ, তোমরা কিভাবে কৃষিকাজ করো এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবে। কি বলে মন দিয়ে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আপনারা ভালো আছেন? আচ্ছা, আমরা আসলাম এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের চাষ পদ্ধতি নিয়ে একটু কথা বলবো এর জন্য। আচ্ছা কাকা, আপনি বলেন তো, আপনার বাবাকে কি কখনো পোটাই করে বীজ দিতে দেখছেন? না তো স্যার, কোনোদিন দেখি না। আপনারা দেখছেন আগে কি মানুষ পোটাই বীজ দিত? দিত না। তখন কি এখনকার তুলনায় বেশি পাখি ছিল না? দেখা যেত পাখি, দেখা যেত ব্যাঙ, দেখা যেত যেত শামুক, দেখা যেত। কীটনাশক দেওয়ার পর এগুলো নাই হয়ে গেল কেন? মারা গেছে। তাহলে ক্ষতিটা কার হইলো? এখন দেখেন ব্যাঙ, ব্যাঙ আছে না, ব্যাঙ কি করে? তার ওজনের সম পরিমাণ পোকামাকড় ধরে। তাহলে ওই পরিমাণ পোকামাকড় মারতে আমাদের কতটুকু কীটনাশক দেওয়া লাগবে? অনেকটুকু। আমরা কীটনাশক দিচ্ছি, যেগুলো পোকামাকড় খায় সেগুলো মরে যাচ্ছে ওই প্রাণীগুলো। তাহলে আমাদের আরো কীটনাশক দিতে হবে। কত দূর দিব আমরা? শেষ করতে পারবো? কত দিব আমরা এগুলো? যত দিব ততই ব্যাঙ মরবে, ততই পোকামাকড় কি বাড়বে। লস হয় কার? কৃষকের লস হয় না? কাকা আপনার লস হয় না? স্যার আমার তো লস আছে। কীটনাশক কিনে টাকা লাগে, মেলা টাকা চলে যাচ্ছে। মেলা টাকা চলে যাচ্ছে। যতদিন যাচ্ছে এই টাকাগুলো কি কৃষকের পকেট থেকে বের হয়ে যাচ্ছে। আবার এই কীটনাশক দিলে সমস্যা কি হয়? এগুলো কি একটা বিষ না? ওই যেই বিষ পোকা খাইলে মরে, ওটা যদি আমিও যদি খাই আমিও তো মরবো। একদিনে কিন্তু আমরা বলি না, কিন্তু ধীরে ধীরে কি আমরা মারা যাচ্ছি। এখনকার দিনে কি ক্যান্সারের মতো অসুখ বাড়ছে না? আরো নাম না জানা কত অসুখ। এগুলা কোথা থেকে আসতেছে? এই দেখে আমরা যে কীটনাশক ব্যবহার করতেছি, এই কীটনাশক থেকে এই অসুখ বিসুখগুলো বাড়তেছে। আমরা কি তাই একদিনে বন্ধ করতে পারবো এটা? একদিনে কিন্তু বন্ধ করা সম্ভব না। আমাদের করতে হবে কি ধীরে ধীরে আমাদের আদিম কৃষি পদ্ধতিতে চলে যেতে হবে। আপনাদের বাপ দাদারা যেমন কৃষি করছে ওই পদ্ধতিতে চলে যেতে হবে। তাহলে কি পরিবেশ বাঁচবে, এই যে ব্যাঙ পশু পাখি বাঁচবে, মানুষও বাঁচবে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন আপনারা। তাইলে আমরা হচ্ছে কি করি এখন? তাহলে আদিম কৃষিতে হ্যাঁ দর্শক বিন্দু, আদিম কৃষিতে ফিরে যাই, দেশ দশ ও পরিবেশ বাঁচায়। আদিম কৃষিতে ফিরে যাই, দেশ দশ ও পরিবেশ বাঁচায়।